হ্যাঁ 16 ছয়ের এই ল্যাসটা যেন ওই মাথার সাথে না মেশে, একটু ফাঁকা করে তুলবে, বুঝতে পেরেছো? ল্যাসটা যে তুলছো এই ফাঁকাটা একটু ফাঁকাটা বড় করবে। 1 10 6 16, তারপর নিচেরটা লাইন লেখো 1 10, এইটা 1 10 7 17, 1 10 7 17, হ্যাঁ তারপর লেখো 1 10 8 18। এটা এটা লাগিয়েছিলাম কিন্তু এটা মরে গেছে, এটা হ্যাঁ। মরে গেছে। একটু বড় হলে দেখছি পাচ্ছি। ও আরও রয়েছে এখানে, এই গাছটা ওপরে আরও ফুল রয়েছে, আমি দেখিনি। এই যে কি সুন্দর ফুল। কোনটা? এই গাছটা? হ্যাঁ অনেকগুলো ফুল এই ফুটেছে। গাছটা প্রচুর ফুল হয়, আচ্ছা। কিন্তু পিঙ্ক কালার। অন্য পিছনের গাছ রয়েছে। হ্যাঁ তিনে নেত্র, চারে বেদ, পাঁচে পঞ্চবান, ভালো করে চারটা লেখো। হ্যাঁ এটা হচ্ছে জাতীয় সঙ্গীত। তাহলে ভারতের জাতীয় পতাকার কটা রং? 3টে রং। কি কি রং? গেরুয়া হচ্ছে ওপরে, মাঝখানে হচ্ছে সাদা, নিচে হচ্ছে সবুজ, আর মাঝখানে যে নীল রঙের এই যে চক্রটা দেখছো এটা হচ্ছে অশোক চক্র। এই চক্রটাকে বলে অশোক চক্র। তাহলে ভারতবর্ষের জাতীয় পতাকার 3টে রং, গেরুয়া, সাদা ও সবুজ, মাঝখানে যেটা থাকে সেটা হলো অশোক চক্র। তাহলে ভারতের জাতীয় সঙ্গীত, জাতীয় সঙ্গীতের নাম কি বলো? জাতীয় সঙ্গীত কি ভারতের? এই যে মাত্র বললাম জাতীয় সঙ্গীত হচ্ছে জন গণ মন অধিনায়ক নায়ক জয় হে। এটা হচ্ছে ভারতের জাতীয় সঙ্গীত। জনগণ মন, শর্ট বললেও হবে, জনগণ মন। আচ্ছা, কে লিখেছেন এটা? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, ঠিক আছে? তাহলে এটা তোমাদের প্রার্থনা সঙ্গীত হয় তো এটা স্কুলে, তাহলে বলো জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্দু। এটি লেখা দিয়ে তাকিয়ে বলো। তারপর বলো রি, রিতে কি আছে? ঘন মেঘ বলে রি, দিন বড় বিশ্রী। তারপরে কি আছে? এ ওই, এ ওইতে কি আছে? বাটি হাতে এ ওই, হাঁক দেয় দে দই, দই চাইছে, হাঁক দেয় দে দই মানে দই চাই। বাটি হাতে এ ওই, হাঁক দেয় দে দই। তারপরে আছে ও ও, ও ও তুমি চাইছো, হ্যাঁ সেরকম। ও ও সেরকম, হ্যাঁ এ দেখো মা রান্না করছে, দেখো ছবিটা দেখো তো, ধোয়া উঠছে, দেখো ভাতের হাঁড়ি থেকে ধোয়া উঠছে। ও ও ডাক পারে ও ও, ও ও ভাত আনো বড় বউ, বড় বউকে ভাত চাইছে, ডাক পারে ও ও ভাত আনো বড় বউ। তারপরে হচ্ছে অ এই অবধি থাক, এই ও অবধি থাক, এগুলো মুখস্থ। দন্তের মা, দন্তের মাতে মাত্রা আছে, দেখেছো তো? এই যে দন্তের মায় মাত্রা আছে না, কত অবধি লিখলাম? এইটা হবে মধ্যাহ্ন হবে, তারপরে মধ্যাহ্ন হবে। অত অত একদম সিলেটের কোনায় দেখো না, এখানে নেই মধ্যাহ্নতে। দেখো মাত্রা নেই, কিন্তু দেখো কিরকম করে মধ্যাহ্ন উঠেছে, এরকম পুটলা, এরকম পুটলিটা ঘুরিয়ে এরকম নিচে নামাবে, নামিয়ে সোজা উপরে তুলে অল্প একটু মাত্রা, এটা হলো মধ্যাহ্ন। ল্যাসটা বেশি বড় হয়ে গেছে, এটা হলো মধ্যাহ্ন। তারপরে আছে ত, তয়ের মাথায় মাত্রা হয় ত। হ্যাঁ পুটলা করো, ওরকম না, আগে পুটুলি দাও একটা ছোট্ট গোল মতো, যেরকম লেখো ওরকম একটু পুটুলি দাও। এটা হচ্ছে আমার সিলেট মোছার ন্যাকড়া, ওর আজকে বানিয়ে দিয়েছি। ও সিলেট নিয়ে এসে পেন্সিল নিয়ে আসেনি, সেই জন্য আমার ঘরে চকে ডাস্টারে লেখার চক ছিল, সেই চক দিয়ে আজকে আপাতত লেখাচ্ছি। আগামীকাল আবার ওকে ওর ঠাকুমাকে বলেছি কিনে আনতে, কিনে আনবো। তো এই যে ওর সিলেট, এই সিলেটে আমরা সেই ওকে বলছিলাম গল্প, ওকে পড়াতে পড়াতে আমি গল্প করছি যে আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম, আমাদের মাস্টারমশাই আমার এরকম একটা কৌটো ছিল, সেই কৌটোর মধ্যে আমার ইয়ে ছিল তোর পঞ্চ, সাইকেলের সিট ছেঁড়া সেই পঞ্চ, ওই পঞ্চের মধ্যে জল দিয়ে ভেজালে অনেকক্ষণ থাকে আর কি, শুকিয়ে যায় না বারবার। তো কৌটোর মধ্যে ওই সাইকেলের পঞ্চের ওইটা করে ছিঁড়ে ওই মানে ওরকম জল দিয়ে রেখে দিতে হবে, সিলেট বুঝতাম। এবার স্যার বলতো তাড়াতাড়ি লেখ, তাড়াতাড়ি লেখ, আমাদের মাস্টারমশাই বলতো। আর আমাদের প্রাইমারি স্কুলের মধ্যে তখন কারেন্ট ছিল না, আমাদের সীতাকুমারী দেবী প্রাথমিক বিদ্যালয় আমাদের স্কুলের নাম, আমাদের গ্রামের স্কুলের নাম। তো এখনো লেখা আছে, এখনো স্কুল এখন খুব ভালো করেছে, এখন রক টক করেছে, ফ্যাট করেছে, অনেক সব কিছু করেছে।
দিয়ে শোন আমার কথাটা শোন, তারপরে তোরটা শুনছি। তারপরে তো সেই স্কুলে যখন ফ্যান ছিল না, গরম লাগতো, তো গরমের সময় একটা স্যার বলতো চল আমরা গাছতলায় বসে পড়বো, সেই পাঠশালার মতো আর কি। একটা বড় তমাল গাছ, সেই তমাল গাছটা এখনও আছে, সেই তমাল গাছের নিচে আমরা সব পড়তে বসতাম। এবার সেই সিলেট পেন্সিল মুছতাম, স্যার বলতো অঙ্ক করবি, তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর। এবার সিলেট শুকাতো না, তখন আমরা এরকম বলতাম জলে পোকা, জলে এরকম নাড়াতাম, আর হাওয়া লাগতো সিলেটটাতে, এরকম নাড়াতাম সবাই, মানে আমরা এরকম সব গোল হয়ে বসেছি, সব ছেলে মেয়ে সব স্টুডেন্ট ছাত্রছাত্রীরা। হ্যাঁ, আর বলতাম জলের পোকা জলে যা আমার সিলেট শুকিয়ে যায়, আমরা ভাবতাম কি ওটা বললে সিলেটটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে, ছোটো ছিলাম তো তখন। জলের পোকা জলে যা আমার সিলেট শুকিয়ে যায়, এই গল্প যে ওকে করছি। তোরা বলতিস? তোরা বলিস না? আচ্ছা, সেই জন্য এত সুন্দর রিলেট করতে পারছি ওর সাথে, আমার মিল যেত অনেক কিছু। আচ্ছা, ওর অ আ লেখা হয়ে গেছে, ও থেকে একদম ও পর্যন্ত সব লিখতে পারে, এখন ও ক খ লিখতে। এই সেই বই সহজ পাঠ রবীন্দ্রনাথ ঠাকুরের, ক্লাস 1-এ আমরা পড়েছিলাম প্রাইমারিতে। অনেক দিন পরে এই বই আমি হাতে পেলাম। এই যে আমাদের দীপিকা পাড়কোন আমাদের পড়বে এখন, ছোটো খোকা বলে অ আ, শিখে নিশে কথা ক আ। যদিও ও অনেক কথা শিখে গেছে, এখন আর ছোটো খোকা নয়, ছোটো খুকিও নয়, প্রচুর বকবক করে, কিন্তু পড়া কতটা শিখেছে সেটা এখন আজকে প্রথম এসছে। আমি দেখি ও কেমন করতে পারে, ওর সাথে সাথে আমিও করবো, আমিও একদম ওর সাথে ছোট্ট হয়ে যাবো। খুব ভালো লাগে বইটা, আমার সবচেয়ে প্রিয় বই, পরপর রয়েছে। আর বইটা পুরো মানে সব আছে, বইটার মধ্যে সবই রয়েছে। আমি এখন কতটা পারে দেখি, সেই অবধি আজকে পড়াবো প্লাস পড়াবো। খ্যাকশিয়ালি পালায় ছুটি বললে হবে না, খ্যাকশিয়ালিটা বলতে হবে। খ্যাকশিয়ালি পালায় ছুটি। তারপর গয়ে কি জানো? গরুর বাছুর দাঁড়িয়ে, না পুরোটা বলতে হবে, গরু বাছুর। আর পুরো বলো, গরু বাছুর, আবার ছুর ছুর বলছে, বলো গরু বাছুর দাঁড়িয়ে আছে। ঘয়ে ঘুঘু পাখি, বলো ঘুঘু পাখি ডাকছে গাছে। পড়াটা কে শিখবে, তুমি না আমি? তুমি শিখবে, তাহলে পুরো কথাটা বলবে। ঘুঘু পাখি ডাকছে গাছে, বলো ডাকছে গাছে। আর আবার বলো কাকাতুয়ার মাথায় ঝুঁটি, বলো ক্ষয়ে খ্যাকশিয়ালি পালায় ছুটি। আবার ওরকম বলে অর্ধেক অর্ধেক, বলো খ্যাকশিয়ালি পালায় ছুটি। ছুটি মানে ছুটে পালাচ্ছে। গয়ে দেখো, আমি বইটা বলছি, যেরকম পারা দেখো, তারপরে আমি দেখি দেবো কিরকম করে আর সুন্দর হয় আঁকাটাও। হ্যাঁ না, আঁকাটা একটু লম্বাটা না, একদম এই দাগটা যতটা টেনেছ, আর এটাও সেই দাগটা ততটাই টানো, পরের দাগটা, ঠিক আছে? হ্যাঁ, পরের দাগটা ততটাই টানো। হ্যাঁ হ্যাঁ, ওর সাথে মিশিয়ে, মাথা থেকে মিশিয়ে একদম ওই দাগটা। হ্যাঁ হ্যাঁ, এবার পরেরটা দেখো অবশ্যই। আমাদের অর্ধেক পর্ব খাওয়া হয়ে গেছে, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, খেয়ে গ্যাস অফ করে দিয়ে আবার এই অর্ধেকটা করতে এসেছি। একটা ইনগ্রিডিয়েন্টস আমার এর মধ্যে দেওয়া হয়েছিল, সেটা বলতে আমি ভুলে গেছি, সেটা বলেছিলাম কিনা আগের ভিডিওতে আমার মনে পড়ছে না। তো যাই হোক, এটার মধ্যে টক দই দিয়েছি, টক দই, দোকানে কেনা যে প্যাকেট টক দই, সেই প্যাকেট টক দই দিয়েছি। আর এইটা দেখুন তেল ছাড়াই সুন্দর উল্টেছে। এটা কিন্তু সেই প্রথমে একটুখানি তেল ব্রাশ করে নিয়ে তারপরে গুলিয়ে দিয়েছিলাম, পাশে আর তেল দিইনি, তাও দেখলাম বেশ উঠেছে সুন্দর। তেল দেবো না, তেল যত কম খাওয়া যায় ততই ভালো। তো সেই জন্য আমি দেখলাম তেল ছাড়া যখন উঠে গেছে, তখন এক্সট্রা তেল দিয়ে আর এর মধ্যে লাভ নেই। সুন্দর উঠেছে দেখুন। এটা আর একবার এপাশটা উল্টে দিলেই ব্যাস এটা রেডি। তো খাওয়া গন্ধে নাকি অর্থ বোঝো না, গন্ধ তো বলছিস ভালো হয়েছে। কেন বলতো, সেন্টটা বেরিয়েছে, কারি পাতা দিয়েছি, গোলমরিচ দিয়েছি, ওই সেন্টটা বেরিয়েছে। আচ্ছা কী কী দিয়েছি দেখ, ইয়েতে আইটেমে হচ্ছে গিয়ে তোর এই যে শসা, এখানে প্রথমে চলে আসছে স্পেশাল আইটেম, তারপর আসছে সুজি আর তোর ছোলা ডালের ধোসা, সুজি ছোলা ডালের ধোসা, তারপর এখানে চলে আসছে শসা, একটুখানি সস, কাঁচা পেঁয়াজ। যেহেতু আজকে চাটনি ফাটনি কিছু করিনি, ওই জন্য ওটা নিয়েছি, সময় নেই এখন করার। আচ্ছা খেয়ে বল এবার কেমন আছে, একটু টেস্ট করে বল কেমন হয়েছে। আমি নিজেও খাচ্ছি, আমি একটা নিয়েছি, আর বাকি আরও রয়েছে, আরও ভাজবো। এখন ওকে 3টে দিয়েছি, আমি একটা খাচ্ছি। খেয়ে দেখ, খেয়ে বলবি কেমন। আগে খা, সেই তোর রান্নার সেই তোর বলবো না, থাক নাম বলবো না, না খেয়ে মুখে দেওয়ার সাথে সাথে বলতো দারুণ হয়েছে, সেটা বলতে হবে না, ফর্মালিটি মেনটেন করতে হবে না, অ্যাকচুয়ালি বল কেমন হয়েছে খেতে। ভালো লাগছে খেতে, ঠিক আছে, থ্যাংক ইউ। আর তোর তাহলে পরবর্তীকালে করা যেতে পারে নাকি? বন্ধুরা, এটা আমার নতুন রেসিপি, আমি ইউটিউব দেখেই করেছি, কিন্তু ইউটিউবে যা যা ইনগ্রেডিয়েন্টস দিচ্ছে তার থেকে আমি আবার নতুন অ্যাড করেছি। যেমন আমি একটু ইস্ট দিয়েছি, তারপরে একটু কারি পাতা দিয়েছি সেন্ট হওয়ার জন্য, সামান্য একটু চিনি দিয়েছি,
এগুলো দিয়ে দেওয়াতে এটার ফ্লেভারটা আরও সুন্দর হয়েছে, মানে আমার মতে আমার কাছে ভালো লেগেছে আর কি। তো এরপরে আরও সারাদিনের আমি এই দেখুন বন্ধুরা, ভাজার পদ্ধতি যে তেল ব্রাশ করে নিতে হবে, ব্রাশ থাকলে ব্রাশ যদি না থাকে তাহলে ন্যাকড়া পুটলি করে বা বেগুনের পেছন দিয়ে করে। আমার মাদেরকে দেখতাম বেগুন কেটে সেই বেগুনের যে বোটার গাছটা ওর সাথে একটুখানি বেগুন রেখে সেই দিয়ে মারা এরকম পিঠে ভাজার সময় এরকম ইউজ করতো দেখতাম। তো আমি তো এখন আর ওটা বেগুন নেই করিনি, আলু দিয়েও করা যায় আর ন্যাকড়ার পুটলি দিয়েও করা যায়। তা আমি তেল ব্রাশ করে নিচ্ছি, তবে তেল থাকলে চলবে না, তাহলে ওই গোলাটা দিলে, এটা একটা টিপস, গোলাটা দিলে কিন্তু দরকুচি মেরে এক জায়গায় জড়ো হয়ে যাবে। তা তেল থাকলে চলবে না, তেলটা একটু হালকা দেওয়ার, মানে তেল ব্রাশ করে নেওয়ার পরে এরকম একটু জল ছিটিয়ে দিতে হবে। জল ছিটিয়ে দিলে তেলটা সামনে চলে গেল, তাওয়াটা গরমটা একটুখানি কমে গেল, হিটটা একটু কমে গেল, তার মানে তলায় কিন্তু পোড়া লেগে যাবে আর ওপরটা কাঁচা থেকে যাবে। দিয়ে গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে দিয়ে এই যে গোলা, এক হাতা করে গোলা এইভাবে দিয়ে হাতার পেছনটা দিয়ে এরকম, এবার একটু গ্যাসটা বাড়াতে হবে। গোলাটা দেওয়ার পরে গ্যাসটা একটু বাড়িয়ে দিতে হবে। এবার হাতার পেছন দিয়ে এরকম গোল 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 করে ঘুরিয়ে সরিয়ে দিতে হবে গোলাটা, আস্তে আস্তে করে দিতে হবে, যেন আবার হাতার পেছনে যেন আবার উল্টে আবার না গুটিয়ে যায় জিনিসটা, সেদিকে খেয়াল রাখতে হবে। এই দিলাম, এবার টানবে সাইড থেকে, অল্প তেল দেবো একটু টানার পরে, অল্প, বেশি না, একদম এই যে সামান্য তেল এই যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিলাম, যাতে খুন্তি দিয়ে খোঁচানোর সময় যাতে ভেঙে না যায়, অল্প দিলাম। এইবার এটা ননস্টিক হলে আর এতটাও দিতে হয় না, এটা যেহেতু এমনি নর্মাল তাওয়া, তাই আমার ননস্টিক একটা আছে ফ্রাই প্যান, কিন্তু ওটা ছোটো, সেই জন্য আমি আমার এই নর্মাল তাওয়াতেই করছি। এই দেখুন কত সুন্দর উঠে গেল, এই দেখুন এক পিঠ ভাজা হয়ে গেল। এবার ওই পিঠটা আরেকটু ভাজা হয়ে গেলে আমি আরেকটু সামান্য তেল দেবো। ওদিকে ছেলে তাগাদা দিচ্ছে যে মা তাড়াতাড়ি খেতে দাও। হ্যাঁ, আর একটু জোরে বল, শুনতে পাচ্ছি না। হয়ে যায়নি বাবা, দুটো হয়েছে, দাঁড়া আর একটা ভাজি তারপর দিচ্ছি। নাকে গন্ধ আসছে, দাঁড়া দিচ্ছি, হয়ে গেছে। এটা কি সুন্দর হয়েছে, আমি ভেবেছিলাম যে নর্মাল তাতে উঠবে কি না, তা দেখলাম উঠছে সুন্দর। আমি আর একটা ভাজার পদ্ধতিটা একটু ভিডিওটা করে নিই, তারপর দিচ্ছি। একটু ওয়েট কর, আর মিনিট 5 ওয়েট কর, দিচ্ছি। এগুলো নাকি ননস্টিক ছাড়া নাকি ওঠে না, ননস্টিক কড়াই ছাড়া নাকি ওঠে না, কিন্তু আমি দেখুন করেছি, কত সুন্দর উঠেছে দেখুন। আমি প্রথমটা একটু খারাপ হয়েছে, একটু ভেঙে গেছে, ওই যে কোনাটা একটু ভেঙে গেছে, কিন্তু সেকেন্ডটা দেখুন কত সুন্দর হয়েছে। আমি এরকম কীভাবে করছি সেই পদ্ধতিটা একটু দেখাবো, দাঁড়ান, এটা হয়ে যাক। তো ব্যাটারটা রেস্টে রেখেছিলাম 15 মিনিট, রাখার পরে এই দেখুন এই ঘনত্বটা এইটা এসছে, এরকম ঘনত্ব হলে তারপর এটাকে হচ্ছে সঠিক ঘনত্ব। এই যে খুব বেশি পাতলাও না আবার গাঢ়ও না। এবার আমি ভাজা হয়ে যাক, তারপর আবার দেখাবো। তো সন্ধে পুজো দিয়েই আমি এই জিনিসটার যা যা লাগবে আইটেম সেগুলো রেডি করে রেখেছিলাম, সেই রেডি করে গুলে ঠুলে ঢাকা দিয়ে রেখেছিলাম আর কি। তারপরে রেস্টে রেখেছিলাম, রেস্টে রাখার পরে আমার পড়ানো হয়ে গেছে, পড়ানো হয়ে যাওয়ার পর তারপরে আমি এই আবার এটাকে আরেকবার লাস্ট ফেটিয়ে, ঢাকা খুলে আরেকবার লাস্ট ফেটিয়ে তারপরে ভাজার জন্য প্রিপারেশান নিচ্ছি আর কি। এটা ওই হ্যান্ড উইক্স দিয়ে গুলেছি, একটু ইস্ট দেওয়া আছে, সুজি যেগুলো দিয়েছিলাম সেগুলো সব একদম সেট হয়ে গেছে আর কি জিনিসটা, সেই জন্য অত সুন্দর হয়েছে। আর সুজিটাকে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছিলাম, মিক্সিতে গ্রাইন্ড করে নেওয়াতে ওটা মিহি হয়ে মিশে গেছে, ওই জন্য আরও টেস্ট হয়েছে। প্রথম দিন করেছি, প্রথম দিনই ভালো হয়েছে আর কি জিনিসটা।